এই আখিরি জমানার পয়গাম্বর বিশ্ব নবী যেদিন বিবাহ করে ওই দিনে 350-র উপরে মহিলা আত্মহত্যায় মারা গেছে। রসুলের সাথে বিবাহ বসবে এই ভালোবাসা নিয়ে জীবন কাটাইতেছিল। যখন রসুলের বিবাহ হয়ে গেছে খাদিজার সাথে, কয় হ্যাঁ রে হ্যাঁ আমার তো বিবাহ হবে না, ওই মোহাব্বতের বাঁধ ভেঙে গেছে, সহ্য করতে পারে না, মারাই গেছে। এই জমিনে পিচ্ছাপ চর্মনের কদম আছে, আমার কালামানিকের কদম আছে। এই জমিনে শশীনার আবু জাফর সাহেব রহমাতুল্লাহর কদম আছে। এই জমিনে শশীনার নিসার আহমদের কদম আছে। এই জমিনে পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বললে তাকে এখানে কদম রাখার ক্ষমতা দেব না ইনশাআল্লাহ। অসংখ্য মহিলা বিভিন্ন এলাকা থেকে আসছে, আর বিশেষ করে বাংলাদেশের মহিলারা একটু চরমনাই ভক্ত। এই কথা ঠিক না? চরমনাই পীর সাহেব এবং এই তরিকার ওলামা একরামদের বয়ান ওনারা বোঝেও ভালো, মহিলাদের দিল নরম, দিলে আঘাত লাগে। এই তরিকার ওলামা একরামদের কথা শুনলে তারা পাগল পারা হয়ে যায়। মা বোনদেরকে অনুরোধ করবো দিলের কান দিয়ে শুনবেন। এটা চরমনাইয়ের হাদিস না, এটা রসুলের হাদিস। খালি কানলি চরমনাইরা জানে কানতে। যারা কান্নাকে ইনকার করবে তারা শুধু আমাদের নবী না, গোটা নবীদেরকে ইনকার করবে। ওরা সমস্ত নবীদের দুশমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وشفينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم محبت زور شر حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على ونبينا وشفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم صدق الله المولانا العظيم وقال عليه الصلاة والسلام وعن عثمان بن عفان رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول
ইয়াউমুন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন আলফি ইয়াউমিন ফিমা সিওয়া রাওয়াহুন নাসাই। ঐতিহ্যবাহী বাদারতলা ফজলুল উলুম কওমি মাদ্রাসা 2 দিন ব্যাপী চরমনায় নমুনায় বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকে আখিরি দিনে জিকিরের বৈঠকে আমরা বসতে পারলাম। এই জন্য আল্লাহ পাকের দরবারে অন্তর থেকে সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কারো জীবনের আখিরি দিন, আগামী দিন এখানে আর মাহফিল চলবে না। কালকে এই টাইমে আমরা এখানে আর কেউ থাকবো না। আল্লাহ এই 2 দিনের মাহফিলে যারা শুরু থেকে ছিল তাদের দিলের খবর অন্য কেউ বুঝবে না। তাদের মধ্যে দিলের মধ্যে এখন কি যে জ্বালা শুরু হয়ে গেছে, বিচ্ছেদ বেদনা। এইটা যে না পাইছে তাকে বোঝানো যায় না। যার বাপ মা না মারা গেছে সেই বেদনা বুঝবে না। যার সন্তান বিদায় না হয়েছে সন্তান বিদায়ের ব্যথা সে বুঝে না। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি দিনে প্রথমেই মাগরিবের বাদ জুড়ে মিলে বসার সুযোগ দিলেন। আমি মনে করি এর শুকরিয়া তামাম জীবন ভর আদায় করলেও শেষ হইতে পারে না। তাই আর একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, আপনি আমি শত চেষ্টা করে আসতে পারতাম না, আপনার আমারে আনছে কে? আসতে কইলে তো হবে না, আর একটু আওয়াজ দিতে হবে। আরশের মালিকের মায়া কুদরতি হাত আমার সিনায় লাগছে। মালিক টাইনে মাওলার আশেকগুর সাথে বসাইয়ে গেছে। এটা সাধারণ মাঠ মনে করলে হবে না। আল্লাহ, এই মাঠ কিছু কিছু ব্যক্তিদের দোয়া কবুল হয় হাদিস আসছে, তার মধ্যে 1 নম্বরে মুসাফির। এই মাঠে অনেক মুসাফির আছে, কি আছে না? সাদা দাড়িওয়ালা আছে, হাজি বান্দা আছে। আর মুসাফির একটা ভিন্ন জিনিস, যেখানে 4 রাকাত নামাজ ফরজ আল্লাহর হুকুম, সেটা পর্যন্ত 2 রাকাত করা হয়েছে, সুন্নতকে নফল করা হয়েছে। রোজা পর্যন্ত তাদের জন্য মাফ, কাজা। মুসাফিরেরা সম্পূর্ণ আল্লাহর মেহমান। মুসাফিরেরা হাত উঠাইতে দেরি, হাত আরশে পৌঁছতে দেরি হয় না। এই বহুত বড় দামি মজলিস আল্লাহ পাক আনছেন। খুশিটা বেজা? সবাই কি খুশি? ডাইনার জায়গায় একবার আল্লাহ পাক, গোটা এলাকায় আওয়াজটা পৌঁছাইতে হবে। জোরে কর না, জোরে কর। আরে যুবকরা আর একটু জোরে আওয়াজ দেন তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশেষ করে পুরুষের চেয়ে মহিলা এসে বেশি। অসংখ্য মহিলা বিভিন্ন এলাকার থেকে আসছে। আর বিশেষ করে বাংলাদেশের মহিলারা একটু চরমনাই ভক্ত। এই কথা ঠিক না? চরমনাই পীর সাহেব এবং এই তরিকার ওলামা একরামদের বয়ান
ওনারা বোঝেও ভালো, মহিলাদের দিল নরম, দিলে আঘাত লাগে। এই তরিকার ওলামা ইকরামদের কথা শুনলে তারা পাগল পারা হয়ে যায়। মা বোনদেরকে অনুরোধ করবো দিলের কান দিয়া শুনবেন। অনেকে বলে ওখানে যাই লাভ নাই, এই কি হস করে হাও বুঝি না, খালি লাফালাফি হয়, কিছু বোঝা লাগবে না, আই বইয়ে থাকে। একটা থাপ্পড় খান, একটা লাথি খান, একটু ঘষা খান, কামিয়াব, কিছু লাগবে না, খালি বইয়ে থাকে। এই যে আপনাকে গুলশেখালী মেম্বার সাহেব না জসিম ভাই নাকি, জসিম মেদা আজ দেখা হয়েছে, কইছে আমুয়ানি, উনিও এই দলে ছিল। কদরে আমি আপনাকে ঘৃণা করতাম, বোঝায় লাফালাফি হয়েছিল, বলল কি এটা মন্ডাবি। আমি আইসি নেট করে যে কয়েকটারে মারব, কেমনে লাফাই দেখ মাঠে বসে পরে আমি লাভ আমারই উঠতে আছে, আমি থামাই রাখতে পারি না। হুজুরে আমি আগে বলতে পারিনি, সমালোচনা না করে বল না। আল্লাহ আল্লাহ শোনেন, ল্যাবের বাতি যদি না জ্বলে, কেরাসিন ভরা থাকলেও কাম হইবে না, গ্যাস জ্বলে দিলেও কাজ হবে না। বাতি জ্বালাই না থাকলে কেরাসিন যত পাইবে অত জ্বলবে, কথা ঠিক না? গ্যাস পাইলে তো কথাই নেই, তোমার বাতি নিবাই না, তুমি বুঝবা কি? এ জায়গায় মজা লাগবে না? গ্যাসের কারখানা, কেরাসিনের কারখানা, যদি বাতি জ্বালান্য অবস্থায় আইতে পারো তাহলে কামিয়াব। তোমার বাতি নিবেন না, ওই জাগো সেরাকের বাতি জ্বালান না, জাগো পাশে বউ না, তাপ লাগবে। আমি অনুরোধ করব, কোন দোকান চলবে না, স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করব, কোন দোকান এই মুহূর্তে চলবে না। দোকানদারদেরকে ওয়াজ শুনতে হবে, যেখানে শরীর হইতে হবে। দোকান তুই না আসতে পারলে দাবি নেই, দোকানে বই বই শুনতে হবে। কি আপনারা কি একমত? সবাই একমত না? রাস্তাঘাটে কোনো লোক থাকবে না, সবাই মাঠে আসবেন ইনশাআল্লাহ। কারণ এই দামি মজলিস, এই মজলিসে বসার কারণে হয়তোবা হইতে পারে আমার বাকি জীবনের রাস্তাকে আল্লাহ পরিষ্কার করে দিতে পারে। কি পারে কি পারে না? আল্লাহ লাফালাফি সম্পর্কে আমি বেশি কিছু আলোচনা করব না। আজকের যিনি মেহমান, ওনার আব্বার বয়ান অনেক আমরা শুনছি আমাদের বাড়িতে। আমার চাচা মাস্টার নুরুল ইসলাম মির্জা কয়, আমি তো অশোনা লোক না, মাঠে যাই কোনদিন বই না, তোমাকে এমন হুজুর আইছে আমি মাঠে না যাই পারি না, আমার মাঠে যাওয়া লাগছে। তো বোঝেন ওখানে যারা তার ওয়াজ শুনছিলেন কি অবস্থা, মনে করে কিয়ামত তারই আওলাদ আইছে। ও হুজুরের জবান থেকে আপনারা শুনবেন যদি আল্লাহ তৌফিক দেয়। তবে একটা ব্যাপার, সেটা হলো আজ কটা দেশি মাগুর মাছ জেতা কিনে লইয়েছি, আমার লাগে ওই এটা ছিল ওই মেহেদি মাগুর কয়টা ব্যাগের মধ্যে রয়েছে নিরামিষ, যে পোলের উপর উঠছি আর সরাই উঠছি। তো কও কি মাছ আনলা ভাই কে, তুই বোঝো না তোর নিচে কি তো পানি দিয়ে দূরে, কি ওটা বুঝবি না তুই? পানি তোর নাক আর ওর নাক এক না পাবো, সব মানুষই আছে, এইটা বলছে সবার নাক, সবার চোখ, সবার কান, সবার মুখে আছে। ও পানির ঘেরান পাইছে আর মই জ্বালা শুরু হয়ে গেছে। গরু পানির কাছে গেল লাফায় না, মানুষ পানির কাছে লাফায় না, মাছটা লাভ দিলে তো সহজ না, খুব কঠিন। হাজার হাজার মানুষ বল খেলা দেয়, হাজার হাজার মানুষ
যে গোল হয়ে যায় কিছু শ্রেণীর মানুষ এমন জোরে লাভ দেয় একটা হাফটাই ধরে মনে করে খেঁচা ভেঙে লেগে, কিছু লোকে তাই দেয়, কিছু লোক একটু বই দেয়, সবাইকে একরকম। তো ওরা একটা দল লেখা, লাভ দল লেখা, সিকুলে লেখা, পৌঁছারাই লেখা, ওরা খেলার আসে তখন সিনের মধ্যে এমন খেলার এস কে কি কইলো না না কইলো ওই সগো নাই, গোল কই দিয়েছে লাভ। মাঠে তো হাজার হাজার মানুষ, সবাই তো লাভ দিল না। যারা সমালোচনা করো বুঝবা না, কাল হুজুরে কই গেছে না, আশেকারা মিল্লাত মাযহাব জুদা, আশেকারা মিল্লাত মাযহাব জুদা, আশেকারা মিল্লাত মাযহাব খোদা। এগো তরিকা সম্পূর্ণ ভিন্ন, এটা আমাদের সাথে মেলবে না। যাই হোক, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করছি, নাসাই শরীফের একটু রিওয়ায়াত তেলাওয়াত করছি। 2 দিন আমরা এখানে ছিলাম, অনেক ওলামা ইকরামদের বয়ান শুনছি, অনেকেই রাত্রে থাকবো, আখেরি মোনাজাতের পর বিদায়ের পালা। কি নিয়ে যাব, কি নিয়ে আমরা এখান থেকে যাব? আমি আসলে মাঝে মাঝে চিন্তা করি আমি একটা কুত্তা হইয়া গেলাম নি, কারণ একটা কুকুরের মধ্যে যাই গো, তাও বুঝি আমার মধ্যে না। আমার এই দরজায় একটা কুত্তা থাকে, কুত্তাটার উপর গ্রামবাসী খুব রাগ, পিড়ায়, কয়েকজনের কামড়াইছে। কিন্তু আমি আইলে এমন কায়দায় অরুণে বিনয় করে, ঠ্যাঙ্গের তলে 2 ঠ্যাঙ্গের তলে ল্যাস ঢুকাইয়া বুঝাইতে আছে আপনার পাহারা আমার ত্রুটি হইলে মাফ করে দেন। আবার এই মানুষ কামড়ায়, এই কুত্তাও মালিক ছেলে, কি কথা কর না, কুত্তার মালিক ছেলে না। কত গরুতে দেন না গুতায়, বাচ্চা হইলে গুতায়, পোলাপান গুতায়, ছোট বাচ্চাকে গুতায়, গরুর বাচ্চা হইলে, কিন্তু মালিকের কাছে গেলে কেমন করে গুতায়, কথা কর না গুতায়। হ্যাঁ, সব জীব জানোয়ারের মালিক চেনছে, সব জীব জানোয়ার। খুব সুন্দর করে বলবেন, একটা শুকর, আল্লাহু আকবার, নিকৃষ্ট প্রাণী, যার দিকে কোনো ভালো মানুষ ফিরে তাকায়ও না। ডাইরেক্ট কোরআনে শুকরের গোশত খাওয়া হারাম, কোরআনের মধ্যে ডাইরেক্ট। কি নিকৃষ্ট প্রাণী, তারপরে এই শুকরটা মালিককে কত মানা মানে। শুকরের গলায় রশি নাই, দেখবেন উত্তরবঙ্গে শত শত শুকর 2-3 জনে ফালে, গলায় কোনো রশি নেই। রাইতে ওই শুকর নিয়া খোলা মাঠে থাকে, ওরা থাকে তাঁবুর মধ্যে। অগো কি করে জানেন, একটা লাঠি দিয়া দাগ দেয় ঘুরাইয়া, ওই দাগের মধ্যে রাইখা চতুর্দিক দিয়ে দাগ দেয়। আর কি একটা সংকেত আছে, ডাক আছে, ওই ডাক দিয়ে হারা যায় ঘুমায়। দ্বিতীয় ডাক না দেওয়া পর্যন্ত ওই রেখা, ওই সীমানার বাহিরে একটা শুকরও যাবে না। মানে শুকর কি বলে গেল, এই সীমানা তো, এই সীমানা অতিক্রম করবি না। আর ঠিক একটা শুকর সীমানা অতিক্রম করে না। সকালবেলা ঘুমের থেকে আসছে যখন দ্বিতীয় ডাক দেয়, সব শুকর গুলা গুড়গুড়ে নেমে যায়। শুকরের মালিক থাকে কিন্তু সামনে, ওরা পিছিয়ে পিছিয়ে আটে। একটু লাঠি আছে দেখছেন, লাঠি দিয়ে ইশারা দেয়, যেদিকে ইশারা দেয় সেদিকে যায়। শুকরের মালিক নদী বা খাল বিল পাড়ায় আগে, ওরা থাকে পিছিয়ে। আগে পাড়ায় কেমন হইল, শুকরের মালিক খালের উপর যাইয়া লাঠিটা জাগাইয়া একটা ডাক আছে, ওই ডাক দেয়। ডাক কানে যাইতে দেরি, খালে লাফাই পড়তে দেরি নেই। খালে লাফাই পড়তে যত শীত। শুকরের মালিকের কথা এমন মানলো, রাইতে শীতে কষ্ট করে সীমানা অতিক্রম করলো না।
এক ডাকে পৌষ মাসের শীতের দিন পানিতে সাঁতরাই ওপার চলে গেল। খুব ভালো মতো বুঝবেন, সব মাকলুকে তার নিজ নিজ মালিকের গোলাম, সব মাকলুক। আল্লাহ, আপনার বাড়ি বিড়াল আছে দেখেন, কত মানুষের বিড়ালের গপ্প কাউজুর, আমার বিড়ালটা এইরকম কথা শুনে, ইয়ে শুনে, ইয়ে শুনে, কত কাটনা গাছ না। হাঁস মুরগি পর্যন্ত আছে। আমাকে আলম করেছে তার কি মুরগি ছিল, লগে লগে চলে যেত শ্বশুর বাড়ি। মালিক যেদিক যাইতো সেদিক যাইতো, মালিক যেতে কইতো ঘুমা, খাবি না, খাইতো না, পুরা মালিকরে মানতো। হাঁস মুরগি তো মালিকরে মানে, কত কাটনা খা জোরে কর। নিকৃষ্ট প্রাণীও মালিকরে চেনে বা মানে। আল্লাহ, আমি কোরআনে যে আয়াতখানা তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহান নাস, এই নাস বলতে কি শুধু মুসলমান? কি কথা কর লাগা? নাস বলতে কি শুধু মুসলমান, আলেম ওলামা, পীর ফিরের মুরিদ, সব মানুষ। ইন্না খালাকনাকুম, আল্লাহ কয় তুমি যাই চিন্তা করো, তোমাদেরকে কিন্তু বানাইছি আমি। এরপরে কি নারী এবং পুরুষের মাধ্যমে বানাইছি বংশ বিস্তারের জন্য, এবং উভয়ের মধ্যে ভালোবাসা দিছি। তাই যদি না হইতো দুনিয়ার জমিনে কেউ বিবাহই করতো না। এটা বিশ্রী কাজ, খরচের ব্যাপার, বউ ফলা, কথা ঠিক না? কিন্তু এমন মোহাব্বত দিয়ে দিয়েছে, স্বামী স্ত্রীর জন্য জীবন দিতেও রাজি। কি এক মহিলা এক পুরুষের জন্য জীবন দিয়ে দেয়, প্রমাণ আছে না নাই? জোরে কর। আখিরি জামানার পয়গাম্বর বিশ্ব নবী যেদিন বিবাহ করে, ওই দিনে 350-র উপরে মহিলা আত্মহত্যা মারা গেছে। রসুলের সাথে বিবাহ বসবে এই ভালোবাসা নিয়ে জীবন কাটাইতেছিল। যখন রসুলের বিবাহ হয়ে গেছে খাদিজার সাথে, হ্যাঁ রে হ্যাঁ, আমার তো বিবাহ হবে না, ওই মোহাব্বতের বাঁধ ভেঙে গেছে, সহ্য করতে পারে না, মারাই গেছে। নারী এবং পুরুষের ভালোবাসা কেঁদেছে, এই কথা কর না, সন্তানের ভালোবাসা কেঁদেছে, এটা জোরে খাওয়া যায় না। যশোরে এক বাবার ছেলে 6 মাস বয়স, ওই ছেলে 6 মাস অবস্থায় রাখিয়া বাবাই গেছে বিদেশে। 15-16 বছর পর আইছে, ছেলে তো বিয়ার লাগ হয়ে গেছে। এখন বাড়ি আসার পর ছেলে আব্বারে আব্বা বলায় না। বাবা এত খাওয়ায়, ফল ফুরুট দেয়, এত কিছু করে, কিন্তু আব্বাই বলায় না। বাবার মনটা খারাপ হয়ে গেছে। কত আলেম ওলামা বলায়, তাকেই না। তো আমার মাহফিল ছিল পাশে, আমার নিয়ে গেছে, হুজুর আপনি একটু বয়ান করে বুঝান। বহু চেষ্টা করছে, বলে না কেন, কয় ছোটবেলার থেকে দেখে না তো, এই জন্য আমার চেনেই না। হুজুর যদি একবার আমার আব্বা কইয়ে ডাক দেয়, আমার সম্পত্তির অর্ধেক লিখে দেবে। তো চিন্তা করলাম, বাবায় যদি অর্ধেক সম্পত্তি আব্বা কইয়ে ডাক দিলে ছেলের অর্ধেক সম্পত্তি দিয়ে দেয়, হেলে আমার আরশের মালিক ঘরে ডাক দিলে হে বুঝি কিছু দেবে না? হ্যাঁ, কথা কর না, কিছু দেবে? বাবার সন্তান বাবারে ডাক দিলে দেবে, অন্য কেউ ডাক দিলে দেবে না। বাবার সন্তান যার সাথে রক্তের সম্পর্ক, কথা বুঝে আইছে? ঠিক আল্লাহর সাথে যার সাথে নূরের সম্পর্ক থাকবে, মোহাব্বতের রশি সিনায় লাগানো থাকবে, ওই পাগলায় ডাক দিলে যে কি পাইবে, হ্যাঁ নিজেই বুঝাইতে পারবে না। এটা মোহাব্বত আল্লাহ ডাক দিতে কি পারেন সবাই? মোহাব্বত আল্লাহ ডাক দেন দি সবাই? এই ডাইনা জায়গায় একটু জোরে দেন না। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ।
में कुनद शम्सो कमर अल्लाह अल्लाह में कुनद हजर बहार सबाई आवाज दिया कर अल्लाहु আকবার बड़ दामी डाक बड़ दामी आवाज अल्लाह हाय हाय যাই হোক সবাই মালিক চিনলো কিন্তু একটা মাখলুক সবাই তার মালিককে চিনলো না সেই মাখলুকটার নাম কি কথা কন না কেন সবার কথা কইতে হইবে শোনেন আমলের নিয়তে যদি আপনি একটা কথা কয় 1000 রাকাত নফল নামাজের সব পাইবেন কোন নিয়তে কথা কন না কেন একটা কথা বললে কয় ঘন্টা সময় লাগে 2-1 সেকেন্ড 1 সেকেন্ড আর 1000 রাকাত নামাজ পড়তে কয় সেকেন্ড লাগে হাজার হাজার মিনিট ঘন্টা লাগে ঠিক না তাহলে কয়েক দিনের ইবাদতের সব 2-1 সেকেন্ডে পাওয়া যাবে যদি কথা বলা যায় এখন কি সবাই কথা বলবেন ইনশাআল্লাহ রাজি আছেন না আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন আল্লাহ আমি যে হাদিস খানা তেলাওয়াত করছি যদি কেউ একদিন দিনের রাস্তায় সময় দেয় 1000 দিনের সমতুল্য সব তার আমলনামায় সাথে সাথে জমা হয়ে যায় সুবহানাল্লাহ আস্তে কইবেন মিয়া এই জন্য এই জায়গায় শয়তানের মেহনত বেশি এই জায়গায় শয়তানের মেহনত কত মানুষ যে ফোন দিয়ে কইছে হুজুর আমার বড় নিয়ত ছিল আপনার মাহফিলে 2 দিন থাকা এই কারণে আসতে পারি না তখন দিল ওই হাদিসের কথা খেয়াল করি আর তো ওই জায়গায় আটকাই দিয়েছে কারণ 2 দিন থাকলে 2000 দিনের সব পাইতো তো অনেক উপরে উঠে যাইবে এই জন্য আরে ফিরিয়ে রাখছে ঠিক না আল্লাহ স্বপ্নের মাঠে 3 দিন থাকলে 3000 ইজতেমা 1 দিন থাকলে প্রতি মাসে 1000 এজন্য ওই জায়গায় বাধা কতক্ষণ দেখা ঠিক না বেটি শুরুতে এবার কি নিয়ত করা যায় আগামী মাহফিল তো 3 দিন করি আমরা 70 বছর 1 2 3 নিয়ত করা যায় না ইনশাআল্লাহ 3000 দিনের সব আমি ছাড়বই না এই আমাগো হায়াত হইলে 50 60 বছর 80 বছর 100 উপরে বাঁচে ইদে মানুষ ঠিক না খুব কম কিন্তু এই কমজোরি উম্মতরা কিয়ামতে যত আদম আলাইহিস সালাম থেকে যত নবী আল্লাহ বানাইছে সবার চেয়ে বেশি হায়াতের আমল নিয়ে দাঁড়াইবে এইবার সবার তো জোরে খাওয়া লাগে সব উম্মতের চেয়ে বেশি আমল নিয়ে দাঁড়াইবে তারা খুব বেশি আমল বলে মাহবুদ গো আমি 90 বছরে মরছি আমার হায়াত দেখা যায় 90000 বছর ব্যাপার কি আল্লাহ কবে তুই যে বাদাম তলার মাঠে 2 দিন কাটাইছো 2 দিনে 2000 দিয়ে দিছি সরমনাই প্রতি বছর 3 দিন 6 দিন কাটাইছো ওখানে 6000 পাইছো আল্লাহু আকবার মাসে 1 দিন কাটাইছো 1000 প্রতি মাসে 1000 12 মাসে 12000 এরপর ওই আউবিন নামাজে কত 12 বছর প্রতি আউবিনে 12 বছর প্রতি আউবিনে 12 বছর পাগলা তুই এই এক্সট্রা কামাই এমন করা করছো কোন উম্মত এত হায়াত পায় না তো বড় জান্নাত কোন উম্মতেরা পায়নি হায় হায় আল্লাহ আরেকটা আনন্দের খবর আল্লাহ পাক আমাদের শুনেন সমস্ত মাখলুকের মধ্যে মানুষ হলো সবচেয়ে দামি এবং সম্মানী তো কিয়ামতে তারা দামি এবং সম্মানী জায়গায় মানুষ থাকবে তো আল্লাহ পাক আমাদের কিছু এই দামি গুণ দিয়ে দুনিয়াতে পাঠাইছে এবং সমস্ত মানুষের মধ্যে মানুষ দামি এই সমস্ত মানুষের মধ্যে আখেরি জামানার পয়গম্বরের উম্মত দামি নূহ আলাইহিস সালাম ওনার নাম ছিল শুকর ওনার নাম এটা নূহ হইল উপাধি নূহ হইল কা জানেন চরণের মুরিদদের মধ্যে নূহ আলাইহিস সালামের গুণ আছে
সুবহানাল্লাহ ধরে কইবেন না। নূহ শব্দের অর্থ হলো রোনাজারি, কান্না। নূহ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে বেশি কাঁদতো, কারণ ওনার ঘাত প্রতিঘাত বেশি। এত চেষ্টা করিয়া কয় বছর যেন বাঁচছে? 1050, মোটে 40 জন মুসলমান বানাইতে পারছে। হ্যাঁ, করুণ ইতিহাস, মায়ের ভিড়ের অভাব নাই। আর খালি কাঁদতো, কাঁদতে 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 একদিন আইয়া জিবরাইল নূহ কইয়া ডাক দিছে, কিরে আমার নাম তো নূহ না, আমার নূহ কনকা? কয় আল্লাহ আপনার এই নাম পাল্টাইয়া নূহ থইছে। রোনাজারি বলা, কান্না বলা। তারপর বলে আপনার কান্না আল্লাহ সইতে পারে না। আইনান লা তামাসসুহুমান নার, আবি হুরায়রা তিরমিজি শরীফের হাদিস। আইনান লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দুই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। খুব সুন্দর করে বলবেন, এটা সরমনের হাদিস না, এটা রাসূলের হাদিস। খালি কানলি কো সরমনেলারা জানে কানতে। যারা কান্নাকে ইনকার করবে তারা শুধু আমাদের নবী না, গোটা নবীদেরকে ইনকার করবে। ওরা সমস্ত নবীদের দুশমন। অনেক ভণ্ড আলেমরা আছে, কোরআন শরীফ মিলে তাফসীরের নামে ভণ্ডামি লইয়া হ্যাঁ কত কান্নার বিরুদ্ধে ওয়াজ করে। কত কান্না কত কান্না ইল্লাল্লাহর বিরুদ্ধে ওয়াজ করে। ইল্লাল্লাহর গভীরত্ব কোথায় জানে না। ইল্লাল্লাহ করছে কেডা জানে না। বাংলা কিতাব পড়ে কলেজে পড়ছে প্রফেসর, আয়াত মুফাসসির লাগাইয়া তাফসীর করে। এ জামাতের লোক যারা আছেন, জামাতে মওদুদি করেন, শুনে রাখেন। জামাতে এই দেশে মুফাসসির ছিল মাওলানা আব্দুল কাদের সাহেব, বুড়ারা জানবেন, ওই সাইতে বুনিয়ার মওদুদি জামাতের এই দেশে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় মুফাসসির ছিলেন মাওলানা আব্দুল কাদের। ওনার বহু তাফসীর আমি শুনছি, ওনার শ্রোতা ছিলাম আমি, আবার আমার শ্রোতা উনি হয়েছে। ফকর না, আমার মা ভিলো উনি যাইতো খুলনা থাকাকালীন যাই, কিন্তু বাবা আগে জানতাম তোমার বাবার আল্লাহ বড় বানাইছে, স্বপ্নে হুজুর লাগে ঢাকা স্টেজে দেখি, এখন দি তোমারও দেখি। ওনার মুখ থেকে জীবনে কান্নার বিরুদ্ধে তাফসীর শুনি নাই। উনি তো মুফাসসির অরিজিনাল বাংলাদেশের মধ্যে একজন। ওনার মুখে তো পীর মুরিদের বিরুদ্ধে শুনি নাই। ওনার মুখে তো এখানে অনেক তার চেনা লোক আছেন, জীবনে পীর মুরিদের বিরুদ্ধে শুনি নাই, ইল্লাল্লাহর বিরুদ্ধে শুনি নাই। তুমি কোন মুফাসসির জ্বালাইছো? হ্যাঁ, তুমি কি শিখছো? কত্তুর এলেম তোমার আছে? একটা তারিখ দাও, একদিন হয়ে যাও, একটা তারিখ দাও। যদি আমাকে ঠকাইতে পারো, খোদার কসম করিয়ে বলছি, কানে ধরিয়ে মাপ চাও, আর তোমাকে লগে একটা হাত না। একদিন তারিখ দাও, কত এলেম তোমার আছে দেখি। বেশি কিছু লাগবে না, আমাদের পিসাবেরও লাগবে না, হ্যাঁ পরের বাইরে আনবো, আর বেশি কিছু লাগবে না। আল্লাহ, তার চেয়ে ওগুলো বাদ দাও, বাদ দিয়ে লাই নিয়ে হও। দিলের মধ্যে ভাব তো কেমনে মন্ত্রী হবা, এমপি হবা, ওই ভণ্ডামি বাদ দাও। বাদ দিয়া কবরে চিন্তা করো, খামে লাগবে। কবরে এমপি মন্ত্রী জিগাইবে না। হ্যাঁ, একটা চিন্তা করা যাবে দুনিয়াতে, সেটা হলো কেমনে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করা যায়, রাজনীতি না। এই গত মাসে সরকার বিশ্বহুজুরের সাথে মঠবাড়িয়া ছিলাম, সাংবাদিকরা এমন এমন প্রশ্ন করছে, আমরা তো মারতাম। এমন এমন প্রশ্ন করছে হুজুরের কাছে, লাস্টে বলছে হুজুর আপনি পীর মানুষ রাজনীতি করেন কেন? বাবা এটা রাজনীতি করি না, আমরা ইবাদত করি। আমরা করি ইবাদত, আমরা রাজনীতি করি না। কিয়ামত আল্লাহ শিখাইতে পারে আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য তুমি করছো কি? এই করি। যদি এই দেশের কোন মানুষ দ্বীন প্রতিষ্ঠা করেই ফেলায়, মগো রাজনীতি বন্ধ।
কোনো আন্দোলন নাই, কিছুই নাই, তার কথা শুনবে। এই উদ্দেশ্য হলো আমাদের ইবাদত, উদ্দেশ্য রাজনীতি না। এই লাইনে আও, কান্দার সমালোচনা তো দূরের কথা, তোমার উস থাকবে না কান্দার। তোমার তো জ্বর, অসুস্থ, পেটে ব্যথা, এই জন্য তিতে লাগে। তুমি রোগী, এই জন্য তিতে লাগে। এই আমার ইউনিয়নের মধ্যে শোনেন, মোড়লগঞ্জ ঘোষণা দিয়েছিল আমি আমার ইউনিয়নে যাত্রা হবে না। তো মোড়লগঞ্জের এক নেতা কয়, হুজুর আমরা আপনার কথার দিকে চাইয়া কুস্তেমরা যাত্রা দিব না। দেয় তো মোড়লগঞ্জের নেতারা। আর একটা ঘোষণা দিয়ে দিই, মোড়লগঞ্জ আমার ইউনিয়নে যদি কোন ভণ্ড ইল্লালার বিরুদ্ধে, পীর মুরিদের বিরুদ্ধে কথা বলে, লগলাগ ধরে ফেলাইবেন। এই কথা কেন পারবেন না? আরে ধরে বাড়িতে ফেলাইবেন ভণ্ডরে। উচিত শিক্ষা দিয়ে দেবো, ইউনিয়নে যদি কোনো ভণ্ড আসে, পীর মুরিদের বিরুদ্ধে কথা বলে, ইল্লালার বিরুদ্ধে কথা বলে, কান্নার বিরুদ্ধে কথা বলে, ওকে উচিত শিক্ষা দেওয়া হবে আমার ইউনিয়নে। ভণ্ডামি এই নিশানবাড়ি ইউনিয়নে চলবে না। এই জমিনে পিচ্ছাপ চর্মনের কদম আছে, আমার কালামানিকের কদম আছে। এই জমিনে শশীনার আবু জাফর সাহেব রহমাতুল্লাহর কদম আছে। এই জমিনে শশীনার নেসার আহমদের কদম আছে। এই জমিনে পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বললে তাকে এখানে কদম রাখার ক্ষমতা দেব না ইনশাআল্লাহ। এটা ওলিয়া উলিয়াদের জমিন। কোন সাহস এখানে যে কথা বলো? এতদিন আমার কান সজাগ করি নাই, আমি হুঁশিয়ার করে দিলাম, কান সজাগ করলে যেগুলাই আনবে ওগুলাই এখানে থাকতে পারবে না। যারাই আনবে তাদেরকে এখানে থাকতে দেব না। খেপাইও না, খেপাইও না, খেপাইও না। এ বললা নাই ভেঙ্গুরা, সাত তবক পানির মধ্যে যাইও কামড়ায় সব নিয়ে। এ বললা না ভেঙ্গুরা, এর আলে তেজ আছে। লাইনে আও, বাদ দাও। আল্লাহ, যে কথা বলতেছিলাম, নূহ আলাইহিস সালাম, আল্লাহ নাম রাখছে কি? নূহ। তার নাম ছিল শকর। এখন কয় কান্দার ঠেলায় নূহ আলাইহিস সালামের আল্লাহর আরশ গরম হয়ে গেছে। এখন জিবরাইল কয়, হুজুর আপনি কান্দেন কে? আপনার কান্নার আল্লাহ সইতে পারে না। কয় কা? আপনি আল্লাহর খাস বন্ধু এই জমিনে। মানুষ হইলে 41 জন, এর মধ্যে আপনি 1 নম্বরে। আপনি যদি কান্দন লান আল্লাহ সইতে পারে না। মাওলার বন্ধুরা যখন চোখের পানি ছাড়িয়ে দেয়, চোখের পানি জমিনে পড়ার আগে মাওলার আরশে চলিয়া যায়। যখন আরশের পানির ফোঁটা পড়ে, আরশটা থরথর থরথর করিয়া কাঁপতে থাকে। আপনি কান্দেন কে? তাড়াতাড়ি কর। কয় এমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে, এই 40 জন লোক সহ আমাদেরকে শেষ করিয়া দেবে। এরা বোর্ড গঠন করে ফেলাইছে। আমার উভয় কি? এখন আল্লাহ সাহায্য ছাড়া তো আমার কোনো সাহায্য নাই। আপনার জন্য একটা সুখবর হয়ে গেছে। সুখবরটা কি? আপনি একটা জাহাজ বানান। ভাই জিবরাইল কি কইলা? আদার ব্যাপারে জাহাজের খবর এই কি সম্ভব? আমার নাই পয়সা, আমার নাই কিছু, আমার নাই জনতা। যদি একটা ছোট নৌকোটুকু বানাইতে কইতে হা হইতে, কেমনে সম্ভব? করে জাহাজটা কত বড় জানেন? কত বড়? 7 তালা। সুবহানাল্লাহ কইবেন না? এত বড় জাহাজ তামাম দুনিয়াতে কেউ বানাইতে পারে না, পারবেও না। 7 তালা বিশিষ্ট জাহাজ। কোন তালায় কি অনেক ব্যাখ্যা। যাই হোক, এখন তক্তা মানে ভয় দেখতে আছে, তক্তা লাগবে 1.25 লাখ, 1.25 লক্ষ। আল্লাহ রাস্তায় মাপ চাই, আমার দ্বারা সম্ভব না। দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিস, দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিস, বলকে শর্তে কবুলিয়াত দাদে উস। আল্লাহু আকবার। এ জোরে আওয়াজ দে, আল্লাহু আকবার।
কাবিলিয়াত শর্ত না কবুলিয়াত শর্ত? যদি আমার মাওলায় কবুল করে, একটা নিষ্ঠুর পাপিষ্ঠ একটা খুনি কেউ মাওলায় আর সে আজিমে উঠাইতে পারে, একটা অযোগ্য মানুষকে মাওলায় যোগ্য বানাইতে পারে। ঠিক না বেটি? জোরে কোন। এ ক্ষমতা কার হাতে? জোরে কোন, কার হাতে? কার হাতে? বইয়া যান, দিলের চোখ খুললা, দিলের কান খুললা। আপনি অযোগ্য, আপনি অশিক্ষিত, আল্লাহ আপনাকে ওলি বানাইয়া দিতে পারে। আল্লাহর ওলি হইতে চান না? চান না? চান না? কেটে কেটে চান আল্লাহর ওলি হইতে? মুহাব্বতে আওয়াজ দেন তো, মুহাব্বতে। আল্লাহু আকবার, জোরে জোরে। হায় হায় আল্লাহ, তুমি একটু আওয়াজটা আসে সিনা ছবি করিয়ে রাখো। এইটা কিয়ামতে দেখাইও, তোমার ওলি হওয়ার জন্য তোমারে ডাক দিছি সিনা খুললা। আল্লাহ। যাই হোক, সংক্ষেপে বলতে আছি, এখন তক্তা কোথায় কোথায় ভাইবে ঠিকানা গুলো আল্লাহ বলতে আছে, আর তক্তা গোছাইতে আছে। গোছাইতে গোছাইতে 1,24,000 তক্তা হয়ে গেছে। কয় নবী নুহু তক্তায় নাম লেখা লাগবে। হ্যাঁ কেমন? নৌকা বা জাহাজ বানাইতে গেলে প্রথম তক্তাটা দেয় নিচে, কি নিচে দিয়ে বানাই না? ওটা 1 নম্বর। ওই 1 নম্বরের নাম রইবে আমাদের আদি পিতা আদমের নাম। এই সিরিয়ালে নবীর নাম লিখতে 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 নবী কত 1,24,000 হয়ে গেছে। লাস্টে হইছে আমার নবীর নাম। নাম লাস্টে উঠছে উপরে, কেন 1 নম্বর বেশি নিচে না? এক কানে দিয়ে উপরে উঠে গেছে, আর এক কানে সাইডে তক্তা বাকি আছে। এখন কয় আল্লাহ তক্তা দিছে, আর সাইডে না হলে তো পুরো হয় না। খেলা তো আল্লাহ আগেই কইছি, দাদে হকরা কাবিলিয়াত শর্তে নি বলকে শর্তে কবুলিয়াত দাদেও। এই আখিরি জমানার পয়গম্বর উম্মত মাওলা কবুল করছে, এইটা বুঝাই দিয়েছি। কত দামি বানাইছে। আল্লাহ তক্তা তো সাইডে বাকি ভাবো কই। এমন একটা ঠিকানা দিয়েছে সাগরের তলে, আল্লাহ এ সম্ভব না। যত মানুষ বলে কেউ রাজি হয় না, কেউ মানুষের মধ্যে আছে। কেডা? উস নবীরে ফাড়াইছে। যত বড় সাগর খেতে আর আড়ু তোমার। আল্লাহ। কেউ বলছে 12,000 গজ না ফুট তার উচ্চতা ছিল। যাই হোক, উস নবী আসছে, কয় আমি পারবো। কয়টা তুমি আনিয়ে দাও। কয় আনতে পারি, একটা দাবি আছে। দাবি কি? আমার একবেলা খানা খাওয়াইতে হবে। এটা আবার বিপদ লাগছে, তাহলে আমি পারবো না। নুরুল্লাহ সাল্লাম ভাই একবেলা খানা তো যান, একবেলা খানা, সমস্যা কি? আল্লাহ এই শর্ত উনি আনছে। কই আগে খানা দেন, তারপর তক্তা নেন। 3টা রুটি বানাই আনছে। এত হবে কি? আরে মেয়া, এক ওক্তে আমার 12,000 রুটি লাগে, আপনি আছে 3টা, হবে কি? হায় ঘর তাওয়াক্কুল মে কোনি হর সবোসাব, ঘর তাওয়াক্কুল মে কোনি হর সবোসাব, मेरे साला बिरस्ती चो अजला मकाम हर गरी देने तू तैयार है, सोना मांगे उससे तो बेजार है। মাওলা দেওয়ার জন্য তৈয়ার বান্দায় নিতে পারে না। মালের অভাব নাই, বান্দায় নিতেই পারে না। এ জোরে গান বরকত দেওয়ার মালিককে বুঝতে কইেন, জোরে কন, জোরে কন। যদি আল্লাহই হয় তাহলে সপ্তাহে দিন 7টা, কারো কারো করে কিস্তি আছে 9টা। তোর নামাজ হয় না, মসজিদে যাওয়ার অধিকার নাই। বরকত আল্লাহ দেবে, অত সহজ। বরকত দেওয়ার মালিক কে? জোরে খাও।
আল্লাহ, আপন ভাই বাইরে মারিয়ে ফেলায়, মামলা দিয়ে তারপর জোর করে লইয়ে যায়। কত কথা এই আছে না নাই? আছে না? পরে জমিন ক্ষমতা পাইয়া জাল দলিল করিয়ে নেয়। কি কত কথা? খাইতে 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 মসজিদ মাদ্রাসার টাকাও খায়। তোমরা মা বলে গেছি হাতিয়ে দেওয়ার পর ফোন দিয়ে কয় মা বল হুজুর কয়টা আপনার দেশে তো ঘুরি নেয় দেখিল কইছি টাকা দিলাম দিয়ে আর 5,000 বেশি, মানে জ্যাট দেশে 5,000 রাখি দিয়েছে। খাইতে খাইতে মা বলের টাকা, মাদ্রাসার টাকা, হুজুরের টাকা মনে সারেই নেই। আর টাকার পাহাড় হইলে বাবা বরকত না। বরকতার মালিক কে? কুষ্টিয়ায় গেছিলাম, কুষ্টিয়া চেয়ারম্যান, দীর্ঘ 28 বছরের চেয়ারম্যান, বেড়ামারা থানা, কয়েকটা মিল ফ্যাক্টরির মালিক। আমি জিজ্ঞেলাম ভাইজান আপনি কয় টাকার মালিক? কয় টাকা কইেন না, কয় হাজার কোটি টাকার মালিক। এই হিসাব আমি জানি না। আমার টাকা যদি এক জায়গা করি, বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় তার চেয়েও বড় হবে। কিন্তু বড় দুঃখ, বড় আশ্চর্য, পরিতাপের বিষয়, আমার সাথে খানা খাইলো 21 পদের তরকারি, কিন্তু দেখি 1 পদ তরকারি দিয়ে 1 চামচ ভাত খাইলো। সেই তরকারিটার নাম হইলো সবজি। আমি বললাম চেয়ারম্যান সাহেব পাক শাক বুঝি আপনার পছন্দ হয় না, আপনি কেন এই কটা ভাত খাইলেন 1 পদ তরকারি দিয়া? দেখলাম চেয়ারম্যানের চোখের পানি টলমল করে। কিরে আপনি কাঁদেন কেন? কদর টাকার পাহাড় ঠিকই, ইচ্ছা করলে দৈনিক বিদেশি খাবার আমি খাইতে পারি, কিন্তু ডাক্তারের নিষেধ। 1 চামচের বেশি ভাত খাইলে রুটি খাইতে হবে 8 গান, ভাত 1 চামচ, সবজি ছাড়া মাছ গোছ খাওয়া যাইবে না, ডিম খাইলে ডিমের খোসা কুসুম খাওয়া যাবে না। কি বরকত আছে? কত বরকত আছে? হ্যাঁ। আর যাইয়ে দেখেন মাঠে কাজ করে, মানুষের বাড়ি কাজ করে, গরিব রিক্সা চালায়, ভ্যান চালায়, কিন্তু আল্লাহর ফজল করবে কোনো সুদের সমিতি করে নাই। এরকম লোক আছে না নাই? না খাইয়া কষ্ট করে, সেরা জামা কাপড় পরে, স্ত্রীর ভালো শাড়িও দিতে পারে না, মাইয়া বলারে পরের বাড়ির পুরান কাপড় চোপড় পরায়। কথা কন্যা আছে না? আছে না? কোনো সমিতি নাই। মালিকের বাড়ি কাজ করে, মালিকের মাল হেফাজত করে, একটা মাল চুরিও করে না, কোন হারাম রিজিক তার ঘরের মধ্যে নাই। যাইয়া দেখেন ইউনিয়নের চেয়ারম্যানের চেয়েও তার আরাম বেশি, বরকত বেশি। আল্লাহ গলা পর্যন্ত খায়, সকালে পায়খানা ক্লিয়ার, পেট ক্লিয়ার, ঠিক না? কোনো গ্যাসের ঔষধও খাওয়া লাগে না। আর যত ধনী দেখলাম ঔষধ খাইয়ে পায়খানা ক্লিয়ার করায়, পায়খানাই ক্লিয়ার হয় না। কথা কান্না আছে না নাই? তো এই বরকত কে দিল? হ্যাঁ, কেমন দিল? সবাই দেবে না। আল্লাহ রুটি 3টা দেশে নুহু নবীর হাত দিয়া, ওরে যেই খানায় নবীদের হাত লাগে ওই খানায় মাওলায় ভরপুর বরকত দিয়া দা। কইয়া খান আপনার 12,000 না, যদি 12 কোটিও রুটি লাগে তাও আমি দেব, খান। খাইতে থাকে, খাইতে খাইতে একটা খাইছে, কার পারি না। রুটি লাগে 12,000, খাইছে একটা। কি রে খান না খা? গলা পর্যন্ত খাইছে, আর পারি। আল্লাহ, এইটা হলো কান্নার বরকত। ও মায়েরা, বোনেরা, আমার মুরব্বীরা, যুবক ভাইরা, সরুনাইকে যারা গালি দাও, কান্নার বিরুদ্ধে কথা বলো, তোমার পাও ধরিয়া কই আজকে কান্নার আমলটা নিয়া বাড়ি যাইও। তোমার সুদের সমিতি আর হারাম টাকা লাগবে না, দেখবা বরকত মাওলায় ঢালিয়া দেবে। আল্লাহ, যাই হোক, এখন তক্তার সাইডে নাইয়ে গেছে, মনে আছে নি? আল্লাহ, এখন নবী আলাইহিস সালাম কে মাবুদ গাই নাম 4টা কি দেব? বাকি 4টা নাম বাকি আছে।
আল্লাহ নূহ আলাইহিস সালাম মনে করছে আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ যারা হ্যাঁ নাম বুঝিয়ে দেবে, এসিকদার কার কার নাম দিতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন চারটা নাম বলছে যে নাম জীবনে শোনে না, যেই নামের মানুষ জীবনে দেখে না। বলে মাবুদ গো, এই নামটা চারটা কাদের নাম, একটু পরিচয় দিলে খুশি হইতাম। বলে দুনিয়ার মধ্যে আমি সমস্ত মানুষের মধ্যে একজন মানুষ বানাইছি সবচেয়ে দামি। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, কোরআনের কথা। হে দোস্ত, আমি সমস্ত মাখলুকের মধ্যে আপনাকে বড় বানাইছি, দামি বানাইছি। এরপরে হলো 4 জন। এই 4 জন হলো এরপরে শ্রেষ্ঠ। 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী। আমার আখিরি জামানার পয়গম্বরের এই 4 শ্রেষ্ঠ খলিফার নাম এই তোমার কিস্তিতে দিয়ে দাও। কোন জামানার কিস্তিতে, কোন জামানার মানুষের নাম? আখিরি জামানার পয়গম্বরের উম্মত কত দামি। কিয়ামতের ময়দানে ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মতি। আল্লাহর হাবিব বলে কিয়ামতের ময়দানে সব নবীরা দাঁড়াইয়া থাকবে। আমি যত সময় বেহেশতে না যাব তত সময় কোন নবী বেহেশতে যাইতে পারবে না। সব নবীর উম্মতেরা দাঁড়াইয়া থাকবে, সিরিয়ালে কাতারে দাঁড়াইয়া থাকবে। ওরে যত সময় আমি নবী জান্নাতে, আমার উম্মতেরা জান্নাতে না যাবে, তত সময় কোন নবীর উম্মত জান্নাত পাবে না। সব উম্মতের আগের কাতারের উম্মত আমরা, আগের কাতারে বেহেশতে যাব। আমরা আগের কাতারে না পিছের কাতারে? এ ভাইয়া, স্টেজে আগে যারা ফ্যামিলি হেরা একটু সামনে বয়, ফার্স্ট ক্লাসে বয়, কথা কন না খা। এ ঠিক না বেটি, জোরে কোন। বাসে যারা ওঠে সামনের ভালো সিটি ভিআইপি সিটি, আগে যারা ওঠে আগে বয়, ঠিক না বেটি? সব জায়গায় একই ঘটনা, ফেলেনো একই ঘটনা। আল্লাহ আল্লাহ। কিয়ামতের ময়দানে আখিরি জামানার উম্মতদেরকে কালকে যে বলছিলি, ওই বলছিলাম ওই যে প্যান্ডেল, ওই প্যান্ডেলের মধ্যে ভিআইপি জায়গায় আগে বইবে এই উম্মতেরা, ফার্স্ট ক্লাসের জায়গায় বইবে উম্মতেরা। আল্লাহু আকবার। আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা হলো ফার্স্ট ক্লাসের উম্মত। কিন্তু বড় দুঃখের বিষয়, যাদের দাম যত বেশি তাদের অপমানও তত বেশি। কি কথা কন না? বর্তমান অতীতের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জেলে আছে না? মনে করে শিশু থেকে বুড়া কেউ জানতে বাকি নাই। কথা কন না? জানতে বাকি আছে। কিন্তু ওনার মতো মহিলা আরো তো জেলে আছে। কয়জনে জানে? কি উনি যে অপরাধ করছে, হ্যাঁ খারাপ খারাপ অপরাধ করছে না, এরকম আসামি আছে না জেলে? কয়জনে জানে? যদি জানে হ্যাঁ এলাকার লোকজন, হে হংস অমুকের বৌরি দিয়ে জেলে নেছে, ওই গ্রামের লোকজনে জানে। ওনার তো সবাই জানে কা, ওনার দাম বেশি, এই জন্য অপমানও বেশি। কথা বলেন না কেন? ইউনিয়নের চেয়ারম্যান কোনো অপকর্ম করলে, ওনারে আসামি বানাইলে, জেলে নেলে ইউনিয়নের সবাই জানে, ঠিক না? আর এই বাদামতলা গ্রামের কোন নিম্ন শ্রেণীর মানুষ কোন অন্যায় করলে তারে পুলিশে নিলে এই গ্রামের লোকেরাই জানে, ঠিক না? তাহলে সব মানুষের মধ্যে, সব উম্মতের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের দাম বেশি, কিন্তু তার অপমানও সবচেয়ে বেশি। যদি সে অন্যায় করিয়া কবরে যায়, তার সাজাও সবচেয়ে বেশি। এই আখিরি জামানার পয়গম্বরের উম্মতের শানে আমার মাওলায় ঘোষণা দিয়েছে, ইন্না লাদাইনা আনকালাউ ওয়া জাহিমা। আল্লাহু আকবার। আল্লাহ। তার সাজার জন্য তাকে একটা ঘর মাওলায় বানাইয়ে রাখছে, সাজার ঘর। ওখানে চুলার ব্যবস্থা আছে, আরো অনেক কিছুর ব্যবস্থা আছে। আল্লাহ সেটা একটু পরে বলি। আল্লাহ, মানুষের দাম এত বেশি কেন? মানুষকে আল্লাহ পাক কিছু আশ্চর্য ঘটনা ঘটাবার ক্ষমতা দিয়েছে।
অর্থাৎ আল্লাহর কিছু গুণ মানুষকে আল্লাহ দান করছে যেটা অন্য জানোয়ারকে দান করে নাই। ঠিক না বে ঠিক? বিশ্বের সর্বপ্রথম ট্রেন তৈরি হয়েছে ভারতে। যখন প্রথম ট্রেন চালু হয়ে গেছে, ভারতের হিন্দুরা দেখে আর লগলগ আগুন জ্বালাইছে, আগুন পূজা করা শুরু করে দিয়েছে। হায় হায়, ওটা আকস্মিক কি জিনিস, কোথার থেকে আইলো? কোনো মানুষ বানাইতে পারে না, হয়তো ভগবান বানাইছে। এটা কি পুরি আল্লাহ লম্বাটা কি আইছে? ভগবানের কাছে মাপ চাইতে আছে। এখন ট্রেন দেখলে কি আশ্চর্য হয়? আশ্চর্য জিনিস বানাইছে কি ভগবানে? কারা বানাইছে? মানুষে বানাইছে না? এরপরে আরো আরো আশ্চর্য জিনিস বানাইতে আছে, আর মানুষ ভয় পাইতে আছে। আজ থেকে 30 বছর 40 বছর 50 বছর আগে যদি কেউ কইতো যে বিনা তারে বিনা সংযোগে একজন আরেকজনের কথা কইবে, সুরক্ষা মুডের মধ্যে যন্ত্র লইয়া বিশ্বাস করছে কেউ? সম্ভব? কেমন? এটা আশ্চর্য ব্যাপার। কিন্তু আশ্চর্য জিনিস মানুষে বানাইতে পারছে কি পারে না? কতক্ষণ টাকা পারছে? আল্লাহ আশ্চর্য আশ্চর্য জিনিস মানুষকে আল্লাহ বানাবার ক্ষমতা দান করছে। কালকে ওই কারামতের বয়ান করছিলাম, খেয়াল আছে কিনা? তার মধ্যে কাশ 2 প্রকার বলছিলাম। কাশফুল ইলাহি, ওখানে আবার 3টে প্রকার আছে। একটা হলো কাশফুল ওয়াকা, আর একটা হলো কাশফুল মুকাশাফ, আর একটা হলো কাশফুল রুইয়া। এই ক্ষমতা আল্লাহ পাক মানুষকে দিয়েছে, এমনকি ফেরেশতারেও দেয় নাই, জিনেরও দেয় নাই। মানুষ কত দামি! আল্লাহু আকবার। আকস্মিক ঘটনা, হঠাৎ কিছু নতুন জিনিস তৈরি করা, ক্ষমতা আল্লাহ পাক মানুষকে দান করেছে। আল্লাহ। কাশ মানে কি? খোলা। কাশ মানে কি? বাইরে খোলা না, ভিতর খোলা। এসো গুনাত গোশে দিল বায়াসনু, এসো গুনাত গোশে দিল বায়াসনু, গোশে গেল ইজানারাত হিসে শু। প্রতিটি মানুষের কানও 2টা, চক্ষু 2টা। প্রতিটি মানুষের কানও 2টা, চক্ষু 2টা। আল্লাহ, যার মধ্যে কাশ আসে তার এই 4টা খুলে যা। তার মধ্যে আমার আল্লাহ কিছু ক্ষমতা দান করে। তার 1 নম্বর ক্ষমতা হলো কাশফুল ওয়াকা। কাশফুল ওয়াকা মানে হলো ঘুমও না আর সজাগও না, এর মাঝামাঝি অবস্থায় একটা কিছু দেখা, যেটা দেখবে সত্য। কোথার জিনিস দেখবে? লোকটা বসা এখানে, দেখবে দূরের তা, এমন দূরত্বে দেখবে যা কোনো মানুষের নজরের বাহিরে। এ দেখার ক্ষমতা আল্লাহ কারে দিয়েছে? হ্যাঁ, কাশফুল কাউনির ক্ষমতা আল্লাহ জীব জানোয়ারকেও দিয়েছে। তাদের মধ্যে কাশফুল ওয়াকার ক্ষমতা আছে। যেরকম এক হিন্দু যোগী, হিন্দু থানবী রহমতুল্লাহ লেখছেন, এক হিন্দু যোগী এক মুসলমানের কবরের নিকট থেকে যাইতেছিল, কাঁদতে কাঁদতে দৌড়িয়ে বাড়ির মধ্যে ঢুকছে। এই কবর আলার বাড়ি এলাকা আছে নাকি? ছেলেমেয়েরা দৌড়িয়ে আছে, এই কবরে আযাব হইতেছে, তোমরা তাড়াতাড়ি আলেম ওলামা নিয়ে দোয়া করাও। হিন্দু লোকটা দেখে বলাইছে, কবর আযাব হইলে আপনি দেখলেন কেমনে, কি কারণে? লোকটার কিন্তু গচ্ছিত টাকা, একজনের গচ্ছিত টাকা ছিল, টাকাটা খরচ করে ফেলাইছে, সেটা আর দেয় নাই। ডেট বাড়াই সরলা করতে করতে লোকটা মারাই গেছে। এই দেনার কারণে সে কবর আযাব হইতেছে। তার ছেলেমেয়েরা কইতেছে, আরে আমার আব্বা তো খুব দিনদার ছিল, তাহাজ্জুদ গুজার ছিল, আমার আব্বা তো খুব আমলওয়ালা ছিল, তার কবর আযাব হইতেছে কিসের কারণে বলেন তো? কথা বলেন না, পরের দেনা। কথা বুঝিয়েছি? সব নিজেই কইরিল কামাইবে না, নাই কামলেও কামাইবে না। আজকে দিলে দিলে নিয়ত করেন, কি লই বাড়ি যাবো, দিলে দিলে একটা নিয়ত করেন, পরের দেনা রাখবো না। কথা কন না? 30 বছর বাচ্চা খাইছি, বইনতা খাইছি, মাসেরটা খাইছি, গরিবেরটা খাইছি, কাল যাইয়া ভোলাইয়া দিয়ে দেবে। কি কথা কন না? ভরা যাইবে না? জোর কাজ ভরা যাইবে।
এখন হিন্দু লোকটা দেখলো কেমনে, ওনার মধ্যে কাশফুল কাউনি ছিল, যার কারণে সে মাটির তলের জিনিস দেখতে পাচ্ছে। তার লাইন হলো নিচে, তার লাইন উপরে নাই। আর এটা জীব জানোয়াররাও দেখে, কুত্তাও দেখে, অনেক সময় কবর আযাব জীব জানোয়াররা দেখে। আমি একটা ঘটনা বলি না, ফেনীর ঘটনা। ফেনী মই বলে ওখানে মাহফিলে গেছিলাম দুপুরের সময়, খানা খাইতেছি। মাদ্রাসার মোহতামিম সাহেব দৌড়িয়ে এসে আমার দ্বারে চিল্লেই কাঁদতে আছে। কি ভাইজান কাঁদতেন কা? কয় নূতন একটা কবর 1 মাস হয়েছে মাটি দিছে, ওই কবরের নিকটে একটা গরু, আমরা মাঠে ঘাস খাই, গরুটা দাবড় দিছি, দাবড়াইয়া কবরের ওদিকে দৌড়িতেছে, কবরের কাছে যাইয়েই গরুটা ভাগ হয়ে লাফাইতেছে আর দৌড়িতেছে। কি রে দৌড়িলে কেন? একটা লোকে কাগজ, এই কবরটা হইলো একটা মদখোরের কবর। হুজুর এই কবরটা হইলো একটা বেনামাজির কবর, নেশা করতে করতে মারা গেছে, যার কারণে ওই গরুটা কবরের কাছে যাই জাহান্নামের আগুন দেখে অসহ্য হয়ে ইতিহাস সে গেছে। তাহলে কাশফুল কাউনি জীব জানোয়ারও থাকতে পারে, বিধর্মীদেরও থাকতে পারে। অনেক বিধর্মীরা আগুনের মধ্যে হাত দেয়, কত কান না হ্যাঁ আছে না আল্লাহ। কিন্তু কাশফুল মুকাশফ আর কাশফুল রুইয়া এইটা কিন্তু আল্লাহ সবাইকে দান করে না। কাশফুল এলাহি আল্লাহ সবাইকে দান করে না। যার মধ্যে কাশফুল এলাহির গুণ আসিয়া যায়, ওই মানুষটা হলো সবচেয়ে দামি মানুষ। মানুষ কত দামি এই জিনিস অনেকে বুঝতেও চায় না। কি কয় হুজুর, অনেকে বুঝতেও চায় না। আল্লাহু আকবার। এই গুণ মানুষের মধ্যে দেছে, এই শক্তি আল্লাহ মানুষের মধ্যে দেছে। কয় লাভাইগা সিল্লাইগা বল বাকি এই মাটির মধ্যেও আছে। সেজদা দিয়ে উঠে কয় হুজুর আপনার এই জায়গা এই গুনাহগার আছে, এই কায়দার গুনাহগার আছে। সেজদা দিতেছে সামনের কাতারে, গুনাহগারটা পিছের কাতারে। কেডা চিনিয়ে দেওয়া লাগবে, চিনিয়ে দিতেছে গোপনে, দেখি না ঠিকই সেই গুনাহ তার মধ্যে আছে। লাভাইগা সমালোচনা করো, কাশওয়ালা লোক। আল্লাহু আকবার। হ্যাঁ, যদি ইচ্ছে করে কেউ লাভ দেয়, একটা লাভে 7000 বছর, একটা লাভে চিকে 7000 বছর জাহান্নামে জ্বলাই লাগবে, কোনো উপায় নাই। আর অনিচ্ছার লাভ সম্পূর্ণ ভিন্ন জিনিস। কাশফুল মুকাশফ আল্লাহ আল্লাহ, ঘুমও না, তন্দ্রাও না, ডাইরেক্ট লাইন। চক্ষু বোঝার সাথে সাথে আর অন্ধকার সামনে থাকবে না, চক্ষু বোঝার সাথে সাথে জমিনে থাকবে না। আল্লাহ। কাশফুল মুকাশফ যার তৈরি হইয়া যাবে, তার চোখের দিকে কোটি কোটি ফেরেশতা মাওলায় ফাটাইয়ে দেয়, চাইয়েই থাকে, কোটি কোটি ফেরেশতা থাকে। এটা হাদিস শরীফে আছে। সব মানুষের কাছে ফেরেশতা থাকে, কারো নিকটে থাকে, কারো দূরে থাকে। কিন্তু এক শ্রেণীর মানুষের চোখ, কান এবং মুখের দিকে ফেরেশতারা চাইয়েই থাকে, কারণ সবার চোখ, সবার কান, সবার মুখ এক না। আল্লাহ, কারো মুখের থেকে কথা বাইর হয়, মানুষ হাসে ঠাট্টা করে, কারো মুখের থেকে কথা বাইর হয়, মানুষের কষ্ট লাগে, আর কারো মুখের থেকে যতই কথা বাইর হয় মানুষের আরাম লাগে, চোখের পানি পড়ে, দেল থরথর করিয়া কাঁপতে থাকে। যার মধ্যে ছিল আমার কালো মানিক সৈয়দ ফজলুল করি। আল্লাহ, চেহারাটা ছিল কালো, কিন্তু মুখের মধ্যে ছিল মধু, চোখের মধ্যে এমন পাওয়ারফুল নূর ছিল। আল্লাহ ভাই, খোদার কসম করে বলছি, মিথ্যা না, সারা বাংলাদেশে ঘুরি, যখন স্টেজ উঠি আমার কালা মালিকের কথা মনে পড়ি আছে। বাবার এই কাশফের যে লাইনগুলা, এই লাইনে যাইতে হইলে এই পাওয়ারফুল মানুষের সওবত লাগবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওর মাওলা বলে এই কাশফওয়ালা মানুষ বানাইতে হইতে হইলে কাশফওয়ালা মানুষ না হয় কবর যাই লাভ নাই, তো লাভ নাই।
যদি বেহেশতে যাও পিছের কাতারে থাকা লাভ নাই। হ্যাঁ, হায় হায় আল্লাহ। স্টাইলের সামনে যারা থাকে এরা বক্তারে যেরকম দেখে, দূরে যারা থাকে এরা তো ওরকম দেখতে পারে না। ঠিক না বেটি? জোরে গান। কিয়ামতে প্যান্ডেলের সামনে থাকবো না পিছে থাকবো? হ্যাঁ, আনা ইনদা মুনকাসিরাতুল কুলুব। কালকে একটা হাদিস বলছিলাম না, আল্লাহ আল্লাহ আনা ইনদা আবদিন, আমি আমার কিছু বান্দার কাছে থাকি। রাসূল বলছে, আল্লাহ বলে, আল্লাহ বলছে আমি কিছু বান্দার কাছে থাকি। আল্লাহ মাওলার আশেক যারা তারা চোখ খোলা রাখে, খেয়াল ছুটেই দেন, নাই তো অন্য যারা আছে এরা কিছু বুঝতে পারবে না। আল্লাহ মাওলাই কিছু বান্দার কাছে থাকে। আল্লাহ শুধু মাওলাই কাছে থাকে তা না, আমার আল্লাহ রব্বুল আলামিন আসমানের কোটি কোটি ফেরেশতা তাদের সাথে মিলাইয়ে দেয়, তাদের সাথে এমন মিলায় যে আমার বান্দার মুখের দিকে চাওয়া, আমার বান্দার চোখের দিকে চাওয়া, আমার বান্দার কানের দিকে চাওয়া, আমার বান্দার যখন যেটাই হবে সাথে সাথে সাত আসমান ভেদ করি আরশে পৌঁছাইয়া দেওয়া। চক্ষু বন্ধ করতে দেরি, আরশ পর্যন্ত দেখতে দেরি না। কি চক্ষু বানাইলা, কি চক্ষু বানাইলা। আল্লাহ চরমুড়ার মুরিদ হইলাম, যে করো করি, আলেম হইলাম, এই চক্ষু এখনো ক্যামেরা মোবাইল থেকে হেফাজত করতে পারি না, গান বাজনা টিভি থেকে হেফাজত করতে পারি নাই, এই চক্ষু এখনো নারীর থেকে হেফাজত করতে পারি না। ঠিক না বেটি? জোরে কর। কত আলেম আছে আল্লাহ। আমি তো এই দেশি সন্তান, 12 বছর পর্যন্ত আলিয়া মাদ্রাসায় চাকরি করছি, দেখি বহু চেষ্টা করছি যে পর্দা সহকারে শিক্ষকতা করা যায় কিনা, কোনো কায়দা পাইলাম না। এক পর্যায়ে চাকরি ছাড়িয়েই দিলাম। আমার আব্বা কইলো যে খাবি কি, চাকরি ছাড়িয়ে দিয়েছে, অসুস্থই বললো, অবস্থা কি? আমি কি মাওলায় খাওয়াইবে, না খাওয়াইলে না খাইয়ে মরবো, তো গুনাহ করা সম্ভব না। ও সরমনের মুরিদেরা, ও মাওলার আশিকেরা, চোখ হেফাজত না করলে কাশ পাবে না। চশমে বন্ধ, চশমে বন্ধ, গসে বন্ধ, লাগবো দানাবিনী নূরে হকদার মাহবে খা। দুদিন থেকে নিয়ে যাবো কি, আর একটা লইয়ে যাই, নজরদার হেফাজত করবো। কতক্ষণ না এ কতক্ষণ নজর হেফাজত করতে যাই, যদি আমার চাকরি যায় যাক, আমার আত্মীয় স্বজন বেজার হয় হোক, তবু আমার কাশ্মীর দরজায় যাইতে হবে। বেহেশতে যাইতে হলে ফার্স্ট ক্লাসে যাইতে হবে। বেহেশতে যাইতে হলে মাওলার কাছের জায়গাটা ওখানে যাইতে হবে। নজরকে হেফাজত করবো। কতক্ষণ না পারবো কেটে কেটে রাজি আছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করিও না, হাতটা জাগাইয়ে রাখেন আল্লাহ। একটু মহব্বতে ডাক দাও, মহব্বতে ডাক দাও। আল্লাহ তুমি চাইয়া দেখো, তুমি শক্তি না দিলে আমাকে পক্ষে সম্ভব না। আল্লাহ নজর হেফাজত করা শক্তি দিয়া দাও। আল্লাহ তুমি কবুল করিয়া না। চশমে বন্ধ, গসে বন্ধ, লাগবো দানাবিনী নূরে হকদার মাহবে খান। আল্লাহু আকবার। চোখকে হেফাজত করবা, কানকে হেফাজত করবা, জবানকে হেফাজত করবা। 3 জিনিস হেফাজত করিয়া ওরে যদি সিনাই মাওলার প্রেম নিয়ে ডাক দিতে পারো, দেখবা তোমার সিনার মধ্যে মাওলার নূরের সাগর বানাইয়া দেবে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। আজকে 3 জিনিস হেফাজত করিয়ে যাওয়া লাগবে। আমার কাশ্মীর দরজায় যাইতেই হবে, আমার সিনা খুলতেই হবে। পারবো না ইনশাআল্লাহ। হায় হায়, কাশ্মীরে কি হবে? কেরামতির জন্য বড় ভিড় হবো, মানুষ ভালো বলবে এই জন্য না। কাশ্মীর দরজা এই জন্য আমি চক্ষু বুঝলি যেন আমার মাসুকরে দেখতে পাই। হায় হায় আল্লাহ। হাতে দরিয়া গরনা বস তার নাগের দাদ জানে
সর্বশেষী দারে বায়াত আসলামে মাহবুবে মান কোথায় থাকো মাসগ তুমি লুকায়া তোমায় খোঁজি দুহাত তুলে কান্দিয়া কোথায় থাকো মাসগ তুমি ভালায়া তোমায় খোঁজি আল্লাহ গভীর রাতে কান্দিয়া কোথায় থাকো মাসগ তুমি লুকায়া তোমার খোঁজে আশিকামি দেওয়ানা আল্লাহ তোমার খোঁজে আশিকামি দেওয়ানা বলো আমি কোথায় পাবো তোমার ঠিকানা বলো আমি কোথায় পাবো তোমার ঠিকানা তোমার খোঁজে হলাম আমি দিশেহারা কোথায় থাকো মাসগ তুমি পালায়া তোমার খোঁজে আশিকামি দেওয়ানা আল্লাহ নজর ভালাইয়া দেখো না পাগলারা তোমার খোঁজে কেমন করতে আছে তুমি একটু দেখো না আল্লাহ কোথায় থাকো মাসগ তুমি পালায়া তোমার খোঁজে আশিকামি দেওয়ানা কোরআন বলে আরশ তোমার ঠিকানা হায় হায় কোরআন বলে আরশ তোমার ঠিকানা তুমি কেন আমায় করো বাহানা হায় হায় কোথায় থাকো মাসগ তুমি পালায়া তোমার খোঁজে আশিকামি দেওয়ানা তুমি বলো বান্দার কলব তোমার ঠিকানা হায় হায় তুমি বলো বান্দার কলব তোমার ঠিকানা তুমি গানে আমায় ধরা দিবানা জ্বালাইয়া ইশকের বাতি থাকো তুমি গোপনে ও মাসগ তোমায় দরি কেমনে এ সিনার দরজা খুললে মাওলার একটা জোরে ডাক দাও ইয়া আল্লাহ আল্লাহ তোমার পাগলাকে সিনাটা একটু দেখো না তুমি ভালো লাগুক আর না লাগুক মাওলার ঠিকানার জন্য ডাক দিয়ে দেখো মাওলার ঠিকানা পাইয়াও যাইতে পারো আল্লাহ তোমার ঠিকানা না দিয়া ময়দান থেকে নিও না আল্লাহ একটা পাগলারও তুমি খালি ফিরাইও না
আল্লাহ ময়দানের থেকে সবাইকে তোমার ঠিকানা দিয়ে দাও আল্লাহ তুমি কবুল করে নেই বাবা যারা এরপরও তুমি হারাম খাওয়া এরপরও নজরকে হেফাজত করতে পারবা না এরপরও দুনিয়া লইয়া ব্যস্ত হইয়া গেছো রে বাবা মিথ্যা শেখাস গিবাদ শেখাস ফাইসা কথা বলবা আর বেপরদায় চলবা এরপরও দাড়ি কামাবা প্যান্ট শার্ট টাই পরবা লম্বা চুল রাখবা মাওলার ঘরে যাবা না খোদার কসম করিয়া বলছি মাওলায় তোমার জন্য তোমার দামও অনেক বেশি আর তোমার অপমানের জন্য তামাম দুনিয়ার অপরাধের সাজার জন্য কোনো আগুন মাওলায় রাখে না আল্লাহ কতলের পরিবর্তে কতল আল্লাহু আকবার মাওলায় দুনিয়াতে আগুনের কোনো সাজা রাখে নাই জেনার পরিবর্তে আল্লাহু আকবার সংসার চুরির পরিবর্তে হাত কাটা এক একটার বিচার এক এক রকম কিন্তু কোনো আগুনের বিচার দুনিয়াতে রাখে না আর যদি মাওলার গুনাহ করিয়া মাওলার নাফরমানি করিয়া এ বাবারে হুকুম আকাম না মানিয়া এত বুঝাইলাম 2 দিন পর্যন্ত ওলামা ইকরামরা এই বুঝাবার পরও তুমি গুনাহ করিয়েই গেলা খোদার কসম দিয়া বললাম ওই অবস্থা যদি মাওলার মৃত্যুর বিছানায় শুইয়া যাও ওরে আজরাইলের থাবা বড় শক্ত থাবা ওরে আজরাইল গুনাহগার বেঈমান ফাসিক ফুজদারের কাছে এমন সূরত নিয়ে আইবে আজরাইলের কালো সূরত দেখিয়ে নাফরমানের কলিজা শুকাইয়া যাইবে আল্লাহ আমার মাওলা কবে আজরাইল ওরে ধরো না থাবা মারো না ওরে আজরাইল নাফরমানের বুকের উপরে এমন জোরে খপ করিয়া থাবা মারবে আল্লাহ যখন রুহটা ধরিয়া টান মারবে কলিজার রগগুলা টাস টাস করিয়া ছিড়িয়া যাইবে আল্লাহ কোথায় তোমার বরমেগরি কোথায় তোমার মাতুম বাড়ি কোথায় তোমার গুনাহ কোথায় তোমার ঘর বাড়ি দুনিয়া সব পড়িয়া থাকবে আল্লাহ আল্লাহ ওই অন্ধকার কবরে শোয়াইবে হাই হাই কিচ্ছু নাই কিচ্ছু নাই ওই কবরের মধ্যে আসলে কিচ্ছু নাই হাই হাই যারা মাওলার আশিক হয়ে যাইবে তারা কবরে শুইবে না আল্লাহু আকবার আল্লাহ যারা মাওলার লইয়া মৃত্যুর বিছানায় শুইবে এ ওগো কলিজায় ওগো বুকে ওগো সিনায় ওগো রুহুতে হাত দেবে মাওলায় ফেরেশতারা চান্স পাইবে না আরে আজরাইল চান্স পাইবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু সবসময় খেয়াল থাকতে হবে কি সবসময় খেয়াল থাকতে হবে কি আল্লাহু সামনে হাজির আমি আল্লাহকে দেখতে আছি আল্লাহ আমার সাথে আল্লাহ মওজুদ মজবুত যাইবি না আল্লাহ শক্তই আমারে ধরছে আল্লাহ 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 আল্লাহু মাই আল্লাহ আমার কাছে আমি আল্লাহরে ছাড়াইতে পারি না মসজিদে কাগজে খেজাত দার আশিকি গাম মসজিদে কাগজে খেজাত দার আশিকি গাম পামা সুদি বরায়া দাখে রজনা কিয়ামত দার তরিকে সে কে সাদে কে নাম আসবার পরশ মাসুকে আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই অবস্থা তৈরি হয়ে গেল আল্লাহ এতদিন আশিক ছিল মাসুকের আশিক বান্দায় ছিল মাওলার আশিক কোথায় মাওলারে পাওয়া যায় এই খোঁজে বান্দায় ব্যস্ত ছিল এই খোঁজে বান্দায় উশারাইয়া ছিল আশিকে বাহাওয়ায়ে দোস্তে বেহুশে ওজিয়াদে বেখোশে মদোশে বুদ আল্লাহ এই চিন্তায় ব্যস্ত ছিল আল্লাহ এই ভাব যখন তার মধ্যে এসে গেছে কাশফের গুণ যখন খুলিয়া গেছে কাশফের দরজাগুলো যখন সব খুলিয়া যাইবে এখন ওই বান্দার আশিক হইবে আমার মাওলা আল্লাহু আকবার এখন বান্দায় হইবে মাসুক মাওলায় হইবে আশিক এখন বান্দায় মাসুক ছাড়া চলতেই পারবে না বান্দায় যেদিকে তাকাইবে ভাই নামাতু আল্লাহু হাসাবনা ওয়াজহুল্লাহ বান্দা যেদিকে তাকাইবে সেদিকে দেখবে মাওলা আল্লাহ আল্লাহ
মাওলা ছাড়া আর কিছু দেখবে না। এই অবস্থান তৈরির জন্য বাবা মাওলার জিকির বেশি বেশি জিকির করি। দেখিনি মাওলার কাশ্মীর দরজা দিয়ে দেয়, দেখিনি মাওলার দামি মানুষ বানাইয়ে বলে। বেশি বেশি জিকির করি, দেখিনি মাওলায় আমার আশেক হইয়া যায়। বেশি বেশি মাওলার জিকির করি, দেখিনি মাওলা আমার বন্ধু হইয়া যায়। এ মাওলার বন্ধু হইতে রাজি আছো, রাজি আছো, রাজি আছো? মাওলার আশেক বানাইতে রাজি আছো? কেটা কেটা আছো? আল্লাহু আকবার কই আপনারা। একটা মুহূর্ত মাওলারে ছাড়বো না, একটা মুহূর্ত মাওলার জিকির ছাড়বো না। আজকে সিনা খুললে মাওলার জিকির করা লাগবে। পারবা না? পারবা না? পারবা? চক্ষু বন্ধ করে সিনা খুললে মাওলার জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।